হিমঘর তৈরির পর কেটে গিয়েছে প্রায় 15 বছর, কিন্তু এখনো চালু হয়নি সেই হিমঘর। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে হিমঘরের যন্ত্রাংশ, কিন্তু চালুর কোনো উদ্যোগ নেই প্রশাসনের। হিমঘর চালু না হয় মাথাভাঙা 2 নম্বর ব্লক ও কোচবিহার 1 নম্বর ব্লকের মোট 8টি গ্রামের অসংখ্য কৃষক সমস্যায় পড়েছেন। জানা গিয়েছে তৎকালীন বাম সরকারের আমলে 2011 সালে 2 কোটি টাকা ব্যয়ে হিমঘরটি তৈরি করা হয়, তবে আজ পর্যন্ত চালু হয়নি। কেন চালু হয়নি তার সদুত্তর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের বক্তব্য, হিমঘরটি কাজ সম্পূর্ণ না হয় চালু হয়নি, তবে কৃষকদের সুবিধার্থে তারা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে হিমঘরটি চালুর উদ্যোগ গ্রহণ করবেন। যদিও হিমঘরটি চালু না হওয়া নিয়ে বিজেপির শাসক দলের ব্যর্থতাকেই দায়ী করেছেন। 2007 কি 8-এ কমপ্লিট হয়েছিল আর কি, তারপরে কি ব্যাপার এখন বলতে পারতেছি না, কিন্তু গভর্নমেন্টের জিনিস না, এভাবে নষ্ট হয়ে আছে। অসুবিধা না হলে কৃষকের অসুবিধা হইতো, ব্যবসায়ীদের অসুবিধা হইতো, কারণ এটা নিশিগঞ্জ হাট একটা বড় হাট না, কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে 2-4 নম্বরে পড়ে নিশিগঞ্জ হাট। এটা প্রায় হয়ে যাবে 10-12 বছর তো হবেই। তারপর থেকে বন্ধ? হ্যাঁ হ্যাঁ, আদৌ চালু হয়েছিল কি না খেয়াল হচ্ছে না, কিন্তু চালু হয়ই নেই। অল্প কিছুদিন হয়েছিল, সব মেশিন টেশিন সব ছিল তো পিছনে, কিন্তু চালুই হয়নি। আপনার নাম? আমার নাম গৌতম চৌহান, নিশিগঞ্জ। কি কাজ করেন? আমি ব্যবসা করি, এই পাট, ভুট্টা, কালাই এগুলোরই ব্যবসা। এটা হলে আমাদের মার্কেটিং যে কৃষকরা আসে গ্রামগঞ্জ থেকে, তাদের জন্য খুব সুবিধা হতো। কতদিন যাবত বন্ধ রয়েছে? এটা চালুই হয়নি, উদ্বোধন হয়নি। এটা হচ্ছে মধুদেব ভট্টাচার্য যেবার মানে পাল্টি হয়ে গেল, মমতা চলে আসলো, সেই বছর থেকেই বন্ধ। এটা কৃষকের জন্য ওই যে হাটে মালপত্র নিয়ে আসে, তারা হয়তো মালটা রাখতো বা পরে হাটে বিক্রি করতো, বা রেট বাড়লে পরে তারা 1 মাস পরে বাড়ি করে বিক্রি করতে পারতো। তাতে এখানে আর কিছু লোকজন কাজকর্মও করতে পারতো, অনেকের সুবিধা। এটা চালু করা সব থেকে বেস্ট, ভালো। আপনার নাম? আমার নাম বিষ্ণু দাস। নিশিগঞ্জ নতুন বাজারে যে বহুমুখী হিমঘর, এটা তৈরি হওয়ার পরেই ওখানকার কিছুদিনের মধ্যে নাকি মাল মেটেরিয়ালস চুরি হয়ে যায়। তারপর থেকে এইভাবে পড়ে আছে। ব্যাপারটা আমি পঞ্চায়েত সমিতি থেকে জানা গেছে। রজনীকান্ত বড়ুয়া, নিশিগঞ্জ 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান। বামফ্রন্ট আমলে তৈরি জিনিসই এরকম অবস্থায় বহু পড়ে রয়েছে। তারা তাদের সদিচ্ছা দেখাননি, মানুষকে প্রলোভন দেখিয়েছিলেন, কাজ শুরু করেছেন, কাজ সম্পন্ন করেননি। কিন্তু আমাদের সরকার 2011 সালের পর থেকে যে কাজ হাত দিয়েছেন, সেই কাজ সর্বাংশে শেষ করেছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে। আজকে বহুমুখী হিমঘর নিশিগঞ্জ নতুন বাজারে বাম আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এ পর্যন্ত সেটা কাজে আসছে না, এ পর্যন্ত ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। আমি বিগত সরকারকে এটাই আমাদের একটা আক্ষেপ যে তারা কিছু করতে পারলেন না মানুষের জন্য। আমরা চেষ্টা করব, আমি বাজার নিয়ন্ত্রিত যে কমিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাতে ব্যবসায়ীদের স্বার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে আমরা সেটাকে পুনরায় চালু করতে পারি। এই বহুমুখী হিমঘরটি বহুমুখীভাবে যাতে আমাদের বহু মানুষ উপকৃত হয়, সেটাও আমরা দেখব। হিমঘর তো এটা আমরা যতটুকু শোনা যায় এবং বর্তমান যা পরিস্থিতি আছে সেটা যেটা দেখা যায়, সেটা অনেক দিন থেকেই এভাবে পড়ে আছে, জঞ্জাল হয়ে আছে, ঘরটা যেভাবে পড়ে আছে ওইভাবেই পড়ে আছে। আমরা জানি যে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় ওই হিমঘরটা তৈরি হয়েছিল, সেখানে কৃষকদের অনেক সুবিধা হতো, কিন্তু বামফ্রন্টও সেরকমভাবে করতে পারে নাই, শুধুমাত্র টাকা আত্মসাৎ করে গেছে, যেটা বামফ্রন্ট যার জন্য আজকে রাজ্য থেকে চলে যেতে বাধ্য হয়েছে বা বাধ্য করানো হয়েছে। ঠিক একই রকমভাবে তারপরে এই সমস্ত কাজগুলো তৃণমূল দেখবে এই আশায় সেই তৃণমূল সরকারকে নিয়ে আসা হয়েছে, কিন্তু তৃণমূল সরকারও এখানকার যারা নেতৃত্ব আছে কিংবা এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি, তৎসঙ্গে তৃণমূল দল বা তৃণমূল সরকার, এই সরকার এই হিমঘরটা দেখার বিষয় ছিল। এবার কৃষকদের চিন্তা তারা কখনোই করে নাই, আগামী দিনে করবে কিনা এটাও আমার সন্দেহ হয়, তাই এইভাবে পড়ে থাকবে এটাই আমার ধারণা। আগামী দিনে দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম উত্তম শীল, 3 নং মণ্ডল, মাথাভাঙা বিধানসভা, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন মণ্ডল সভাপতি।